প্রেম যায় জ্বলিয়া রে ওস্তাদের যদি আজকে সব কথাইলে বুঝলি গো তুমি অন্যখানে যাও আমার মনে পড়ে কি যখন আমাদের ছোটবেলার সময়গুলো কাটতো জুনিয়র সজন সখী, জুনিয়র জমেলা সুন্দরী কিংবা জুনিয়র শান্ত কেন মাস্তান এর মতো সিনেমাগুলো দেখে তাদের সাবলীল অভিনয় দেখে আমরা যেন হারিয়ে যেতাম এক জাদুকরী কল্পনার জগতে। সময় আজ কত দ্রুত বদলে গেছে। আমাদের সেই প্রিয় ছোট্ট বন্ধুরা আজ কোথায়, কি করছে তারা? আজ আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সেই নস্টালজিক অতীতে একটু অন্যভাবে। আমরা এক এক করে তাদের সবার পরিচয় দেব, বর্তমানে তারা কে কোথায় আছে, কি করছে। পরিচয় দেব শান্ত, সদন সখী, মুন্না, তরমুজ আলী এবং সর্বশেষ যমুনা সুন্দরী। প্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি। জমেলা, তুমি বুঝতে পারছো না, এটা আমার তাঁতের শাড়ি। প্রথমেই কথা বলা যাক আমাদের সকলের প্রিয় শান্ত বা রিঙ্কু তালুকদার চরিত্রে অভিনয় করা সেই ছেলেটির কথা, যার আসল নাম শাহিন। পর্দায় তার চঞ্চল উপস্থিতি আর প্রাণবদ্ধ অভিনয় দর্শকদের মনে গভীরভাবে দাগ কেটেছিল। ছোটবেলার সে দারুণ প্রতিভাবান ছেলেটি আজ অনেক বড় হয়ে গিয়েছে, তবে তার মনের আগুনটা নিভে যায়নি এখনো। সে এখন ব্যস্ত নিজের স্বপ্ন পূরণে। শাহিন বর্তমানে ভিডিও অ্যানিমেশন এবং ইন্টারন্যাশনাল ফিল্ম মেকিং এর উপর উচ্চতর কোর্স করছে। তার এই চমৎকার ভাবনা আর স্বপ্ন সত্যি হোক। সে একদিন এমন এক চলচ্চিত্র নির্মাণ করুক যা মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমার মতো একটা সুন্দরী আর শিক্ষিত মাইয়া বিয়া করুম। সে চাকরি করে টাকা আনবো আর আমি পায়ের উপর পা তুইলা নাক ডেকা ঘুমামু আর খামু। এরপর আসি জুনিয়র সজন সখী। সিনেমায় সজন চরিত্রে অভিনয় করা সেই ছোট হিরোটির কথায়, যার আসল নাম সিয়াম। পর্দায় সিয়ামের মিষ্টি হাসি আর সাহসী অভিনয় দর্শকদের চোখের মণি বানিয়ে দিয়েছিল। সে সুনিপুণভাবে প্রতিটি দৃশ্য প্রাণ প্রতিষ্ঠা করত। সময়ের স্রোতে আজ সে মিডিয়া থেকে দূরে সরে এসে নিজের একটি ব্যবসা সফলভাবে পরিচালনা করছে। ব্যক্তিগত জীবনে সে এখন এক কন্যা সন্তানের গর্বিত বাবা। এক সুন্দর সাজানো সংসার নিয়ে সে তার জীবনের নতুন অধ্যায় অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করছে। আপনারা তো জনগণের নেতা। জি। এই নেতা কি জনগণ আপনাদের স্বেচ্ছায় বানায় নাকি জোর করে হন? মনে আছে কি জুনিয়র শান্ত কেন মাস্তান সিনেমার ছোট পুলিশ হিরো মুন্না চরিত্রে অভিনয় করা সেই ছেলেটির কথা, যার আসল নাম আলবি। পর্দায় তার সেই গম্ভীর অথচ দারুণ মিষ্টি পুলিশ অফিসারের রূপ আজও অনেকের মুখে হাসি ফোটায়। তার সেই পরিপক্ক অভিনয় আমাদের মুগ্ধ করেছিল। সেই প্রতিভাবান আলবি আজ অনেক বড়। সে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন একটি সুনামধন্য ব্যাংক সিটির ব্যাংকে আইটি অফিসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছে। তুমি যেও না গো তরমুজ আলীর হাতে ধরি, তোমার লাগে দাবার ওই তালুকদারের মাইয়ার আরই আছে। তুমি খাইতে বললেই ওরা পারে। চুপ কর। আর সেই জনপ্রিয় গানের কথা কি ভোলা যায়, তুমি যাইও না গো তরমুজ আলীর হাতে ধরিয়া। পর্দায় যার উপস্থিতি মানেই ছিল ভরপুর বিনোদন, সেই তরমুজ আলী চরিত্রে অভিনয় করা মানুষটির আসল নাম সিফাত ইসলাম, যিনি কামরাঙ্গীচরের ছেলে। মজার ছলে তিনি বলেন তিনি বাবার হোটেলে খান আর মায়ের হোটেলে ঘুমান। এই তরমুজ আলী অর্থাৎ সিফাত ইসলাম এখনো মিডিয়ার সাথে যুক্ত আছেন। খুব শীঘ্রই পরিচালক জসিমউদ্দিন জাকিরের পেজে তার একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ আসছে, যেখানে তিনি নিজেই জানাবেন তার বর্তমান গল্প। তাড়াতাড়ি জমেলা রে আনিল সাজিয়া। আরে ও মাঝি, স্কুলের বেলা হয়ে যাইতাছে, জলদি পার করে দাও। আর এবার যার কথা না বললেই নয়, আমাদের সকলের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই ছোট মিষ্টি মেয়েটি, যিনি জুনিয়র সজন সখী বা জুনিয়র জমিলা সুন্দরীতে সজন সখী বা বিভিন্ন চরিত্রে রূপদান করেছিলেন। তার প্রকৃত নাম সানিতা রহমান সামান্তা। সানিতার অভিনয় ছিল এক কথায় তুলনাহীন। তার চোখের ভাষা, মুখের সেই মায়াবী অভিব্যক্তি আর নিখুঁত অভিনয় যে কোনো দর্শককে আবেগ প্রবণ করে তুলতো। ছোট বয়সে সে ক্যামেরার সামনে যেভাবে নিজের আবেগ ফুটিয়ে তুলতো তা বড় বড় তারকাকেও হার মানাতো।
করত। আমাদের শৈশবে সেই অপরূপ সুন্দর মুহূর্তগুলোর পিছনে তার সেই অসামান্য অভিনয় আজও অমলিন হয়ে আছে। দর্শক প্রিয় এই মুখটি বর্তমানে ফ্রান্সে তার স্বামী সন্তান নিয়ে অত্যন্ত সুখে একটি সুন্দর সংসার জীবন কাটিয়ে দিচ্ছেন। সময় বয়ে যায়, শিশুরা বড় হয়, পেশা বদলায়, কিন্তু রূপালী পর্দার পিছনে সেই সোনালী স্মৃতিগুলো চিরকাল অমলিন হয়ে থেকে যায়। আপনারা কি ছোটবেলায় এই শিল্পীদের অভিনয় দেখে আমার মতো মুগ্ধ হয়েছিলেন? কার অভিনয় আপনাদের হৃদয়ে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? কমেন্টস করে অবশ্যই আপনাদের অনুভূতি জানাবেন। আর এমন আরো পুরনো দিনের প্রিয় মুখগুলোর বর্তমান খবর পেতে আমাদের এই ছোট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।